আমি আর সোনা রেডি হয়ে এখন যাচ্ছি বুড়ুল। আর এখন টাইম হলো 10:45, তাই না মাম্মা? আর আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই সবে আমরা বেরোলাম, বাড়ির রাস্তা ছাড়ছি। হ্যাপি বার্থডে বলে দাও, ইন্ডিয়াকে হ্যাপি বার্থডে বলো। বলো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ইন্ডিয়া। আর আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, বলো কি ডে? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। ভিডিও স্টার্টিংয়ে আপনারা দেখতে পারলেন যে আমরা যাচ্ছি বুড়ুল, কিন্তু সত্যি বলছি রাস্তাটা ছিল খুবই বাজে। দিনটা ছিল ইন্ডিপেন্ডেন্স ডে, ছুটি ছিল দুজনেরই, তাই বেরিয়ে পড়লাম বাড়ির কাছাকাছি বলতে 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম জার্নি আমাদের বাড়ি থেকে ছিল। কিন্তু রাস্তা ছিল অত্যাধিক খারাপ, এত লাফাচ্ছিল গাড়িটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, যেমন জল জমেছে তেমন খারাপ অবস্থা। কিন্তু দেখতে দেখতে গান শুনতে শুনতে মেয়ের সাথে খেলতে খেলতে পৌঁছে গেলাম আমরা বুড়ুল। এত সুন্দর জায়গা, আমার সত্যি খুব ভালো লেগেছে। যদিও বা রাস্তা বললাম খুব খারাপ, চাপা রাস্তা, বাজারের মাঝখান দিয়ে আসা, কিন্তু যখন এই দৃশ্যটা দেখলাম যে নদী বয়ে যাচ্ছে, বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে, সবাই কত আনন্দ করছে ইন্ডিপেন্ডেন্স ডেতে, ঘাটে নৌকো বাঁধা, মাছ ধরছে কেউ, সত্যি মনটা ভালো হয়ে গেছিলো। আর এখান থেকে আমাদের যেখানে আমরা থাকবো সেই জায়গাটা দেখাচ্ছিল আর 4 থেকে 5 মিনিট, তাই বেশি দেরি না করে এবার আমরা ঢুকে যাচ্ছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম নদী তীরে। সেখানে আমরা একদিনই স্টে করেছি, সুইমিং পুলে খুব মজা করেছি। আর হ্যাঁ, লোকেশনের জন্য ওনারা কিন্তু আপনাকে আপনার সব ডিটেলস পাঠিয়ে দেবে আপনার যে নাম্বারে আপনি বুকিং করছেন। আর আগের দিন বলে রাখি, আপনাদের আগের দিনই কিন্তু আপনারা লাঞ্চ কি নেবেন তার ব্যাপারে ওনাদেরকে জানিয়ে রাখতে হবে। ওনারা ওনাদের মেনু কার্ড পাঠিয়ে দেন। আর একটা কথা, ওনাদের 3 রকম স্টে আছে, একটা কটেজ, একটা সুপার ডিলাক্স আর ডিলাক্স। রুম খুবই কম, মনে হচ্ছে আমার যতদূর মনে পড়ছে 8টা মতন আমাদের রুম রয়েছে। এই ঢুকে এটা হচ্ছে আপনার রিসেপশন, এখানে আপনাকে সব ডিটেলসে সব আই কার্ড জমা দিতে হবে। এটা হচ্ছে পার্কিং স্লট। খুব সুন্দর মেইনটেইনড গার্ডেন ওনাদের, ইভেন সুইমিং পুলটাও ওনাদের মেইনটেইন। আর দেখতে পাচ্ছেন ওনারাও কি সুন্দর সেলিব্রেট করেছে আমরা যাওয়ার আগেই অবশ্যই। যেহেতু ইন টাইম আপনার 11:30, তো আমরা নিয়ার অ্যাবাউট ওরকম টাইমেই পৌঁছেছিলাম। গিয়ে ওনারাই আমাদের লাগেজ তুলে দিল, আগে ফর্মালিটিগুলো সব কমপ্লিট করা হলো তারপর। আর সত্যি কথা বলতে রিসর্টটা ওনারা খুব সুন্দর করে সাজিয়েছে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়েছি আসার সাথে সাথেই। ওনারা আমাদের ওয়েলকাম জানিয়েছে, খুব রিফ্রেশিং ছিল। আর আসুন এবার রুম ট্যুরে যাই। এই ছিল আমাদের রুম, সুপার ডিলাক্স। আপনার স্পেস রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, আর অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। আমরা কিন্তু এরকম কোনো ব্ল্যাঙ্কেট পাইনি, মেবি হয়তো এই টাইমটা উইন্টার নয়, সেই জন্যে উইন্টারে হয়তো ওনারা নিশ্চয়ই মানে সাপ্লাই দেবেন। এটা ছিল মিরর আর একটা যথেষ্ট বড় বেড, কারণ আমরা 3 জনেই সেখানে শুয়েছি বাচ্চাকে নিয়ে। খুব ওয়েল ডেকোরেটেড। অ্যান্ড আপনি বেড থেকেই না এই পর্দাটা সরালে অসাধারণ একটা ভিউ পাবেন। চেষ্টা করেছি সন্ধেবেলায় আপনাদের সেই ভিউগুলো দেখানোর, কিন্তু সেদিন এত মেঘলা ছিল যে খুব একটা ভালো রকম পিকচার্স বা ভিডিও আসেনি। আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এটা কিন্তু আমি আমাদের এই উইন্ডোটা থেকে দেখাচ্ছি, এখনও ব্যালকনিতে যাইনি। ব্যালকনিটা ছোটোখাটো বাট ভালো, 3টে চেয়ার ছিল আর আপনি এই ব্যালকনি থেকে পাশের সব, আর এগুলো নিউ কনস্ট্রাকশন হচ্ছিল, মেবি মনে হচ্ছে রিসর্টই হবে। আর এটা ছিল ওনাদের লন। আর এই যে আমি দেখাচ্ছি দেখুন, এগুলো ছিল কটেজ, 2 সাইডে 2টো কটেজ। আর ওই যে আমাদের সুইমিং পুল। আর বলে রাখি, সুইমিং কস্টিউম ম্যান্ডেটারি ছিল ছোট থেকে বড় সবার, ওনারা কোনো রকমভাবে প্রোভাইড করে না, আপনাকে নিজের কস্টিউম নিজে আনতে হবে। আর লাকিলি আমি জানি না ওয়েদার আমাদের সাথে কি করে, মানে এতটা
প্লিজেন্ট ছিল এত ওয়েদারটা যে আমরা যখন সুইমিং পুলে গেছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আর একটা প্লাস পয়েন্ট বলছি, আমি প্রত্যেকটা রুমে জানি প্রত্যেকটা রিসর্টে এরম থাকে, বাট তবুও এখানে মিনি ফ্রিজ ছিল দ্যাট ওয়াজ ওয়ার্কিং। আমি অনেক জায়গায় দেখেছি দ্যাট ওয়ার্কিং নয়, বাট ওটা রেখে থাকে। ইলেকট্রিক কেটেল আমাকে বেবির জন্য ক্যারি করতে হয়নি, ওনারাই আমাদের দিয়েছিলেন, ওখান থেকেই ছিল। আপনার চা কফি যেরকম চান নিজেদের অনুযায়ী আপনারা করে নেবেন। ওয়াশরুম ওয়াজ ওকে, শাওয়ার ছিল, শাওয়ার জেল ছিল, আপনার আলাদা ব্রাশ কিট যেটা হয় গ্রুমিং কিট সেই সব ছিল, অ্যান্ড একটা টুল ছিল যেটা আমার খুব ভালো লেগেছে দেখে, যে সব জায়গায় থাকে না, গিজার ওয়াজ অ্যাভেলেবেল। আর দেখুন কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে না, আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। শুধু একদিন থেকেছি জন্য একটু আফসোস, কারণ আমরা আর বুকিং পাইনি। নেক্সট ডে ওনারা পুরো মানে সোল্ড আউট ছিল, ওনাদের কোনো আর নিউ বুকিং ওনারা নিতে পারেনি। আর খাওয়ারের দিকে আসা যাক, আমার ওনাদের স্পেশালি কোনো খাবারই ভালো লাগেনি, না লাঞ্চ, না ডিনার, না স্ন্যাক্স। তবুও আমি বলবো যে চাইনিজ ওয়াজ মোর বেটার, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনার স্ন্যাক্সটা একটু ভেবেচিন্তে অর্ডার দেবেন, কারণ আমরা জানিয়েছি একটাও একদমই ভালো ছিল না। ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ওনারা ব্রেকফাস্টের অর্ডার রাতেই নিয়েছিলেন। তো রাতে আমরা বলেছিলাম লুচি আলুর দম হবে, আর আমাদের ডিম সেদ্ধ আর কলা দিয়েছিল। সরি সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি, বাট এই দেখুন আমি বলছিলাম সন্ধ্যের মানে সানসেটটা দেখতে পারিনি, কিন্তু এত সুন্দর কালার রিফ্লেক্ট করছিল না, খুব সুন্দর। ওনাদের দোলনা আছে দু সাইডে দুটো, অনেক পাখি রয়েছে। ওই দেখো মা প্রজাপতি এসছে তোমার পেছনে, কি সুন্দর, কি সুন্দর রং মা প্রজাপতিগুলোর। কেমন লাগছে মামা? হ্যাঁ এই তো, বাহ, করো করো করো। আমি ড্রেস চেঞ্জ করতে যাব কি না আমার লাগবে? কে নিয়ে আসবে মা? মধু? কোথা থেকে পেলে মধু? ও, এটি ছিল ওনাদের ডাইনিং স্পেস, এখানেই ব্রেকফাস্টও সার্ভ করা হয়। অ্যান্ড এই যে বক্সে দেখতে পাচ্ছেন এগুলো সব ওনাদের ফর সেল ছিল। আর পাশে রয়েছে ওনাদের রেফ্রিজারেটর, যেখানে আপনি সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস এইসব পাবেন। অ্যান্ড আইসক্রিমটা আমি ঠিক বলতে পারছি না ওনাদের কাছ থেকে পাওয়া যাবে কি না, হয়তো আগের থেকে বলে রাখলে ওনারা সেটাও রেডি করে রাখেন। অ্যান্ড এই অপোজিটেই আপনাদের অ্যাকোয়াগার্ড আছে, আপনারা বটল না কিনলেও চলবে, এখান থেকে ওনাদের যদি বলেন ওনারা জল ভরে আপনার রুমে দিয়ে আসেন। অ্যান্ড আর একটা কথা, যেরকম প্রত্যেকটা রিসর্টে, এই রিসর্টেও আপনার যদি রুম সার্ভিস আপনি নেন তার জন্য এক্সট্রা কিন্তু চার্জ আপনাকে পে করতে হবে। এই ছিল ওনাদের ওয়াশ বেসিন। আর যেহেতু রিসর্টে সেরকম ভিড় ছিল না, আমরা রাতে খুব মজা করেছি, এরকম আফটার ডিনার আমরা এরকম নাইটটা স্পেন্ড করেছি এই দোলনায় দুলে, একটু দেখে আশেপাশে পরিবেশটা খুব চুপচাপ নিস্তব্ধ ছিল, খুব ভালো লাগছিল। অন্ধকার একদিকটা পুরো, আরেক দিকটা নদী বয়ে যাচ্ছে, সুন্দর হাওয়া, বেশ অনেকটাই আনন্দ করেছি আমরা। একদিন হলেও প্রাণটা যেন জুড়ে গেছে। এই অফিস কাজ, এখন বাজে রাত 10টা, সামান্য একটা ব্রেক নিলেই না দুজনে মিলে দেখুন বাপ আর বেটি মিলে কেমন দুলছে। আমাদের নেচার যে আমাদেরকে এতটা হিল করে সেটা মানা উচিত। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে।